স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। বাংলাদেশের প্রবাসীদের বিভিন্ন সুবিধা অসুবিধা দেখার জন্য জাতীয় সংসদে বিশেষ আইন তৈরি করার জন্য আহ্বান জানিয়েছেন সিলেটের জনপ্রতিনিধিরা। সিলেট জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সমন্বয় মিটিং এই আহ্বান জানান তারা। সভায় সিলেট জেলায় বিগত মাসে সংঘটিত চুরি ডাকাতি প্রতিরোধে পুলিশ, বিজিবি, র্যাবের ভূমিকা সহ সরকারের বিভিন্ন সফলতা অর্জনসমূহ সভায় উপস্থাপন করেন সরকারের বিভিন্ন মহলের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিস্তারিত হোসেন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল ইহসান রাহিন। রোববার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় মাসিক আইন শৃঙ্খলা সভা। সিলেটের বিভিন্ন উপজেলায় সাম্প্রতিক সময়ে গঠিত অপরাধ, সরকারের বিভিন্ন সফলতা, উন্নয়নের চিত্র সবাই তুলে ধরেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারা। আইন শৃঙ্খলা সভায় বাংলাদেশের সকল প্রবাসীদের সুবিধা অসুবিধা দেখার জন্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার সমন্বয়ে জাতীয় সংসদে বিশেষ আইন তৈরি করার আহ্বান জানালেন জনপ্রতিনিধিরা। সকল রাস্তায় যে সরকারের যে বরাদ্দ আসছে, 4-5টা রাস্তা অলরেডি টেন্ডার হয়েছে অলরেডি। যত বরাদ্দ আসছে তার উপর ভিত্তি করে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার এই রাস্তাগুলির টেন্ডার অলরেডি হয়েছে, গোলাপগঞ্জে হয়ে গেছে। প্রতিনিয়ত আমি প্রবাসীদের ওয়ান স্টপ সার্ভিস বলেন বা কমিশন বলেন ব্যাপারে কথা বলে আসছি। বিভিন্ন সেক্টর থেকে সমন্বয় করে যদি আমরা একটা কমিশন করতে পারি, তার মাধ্যমে আমরা সেটা করতে পারি। তার জন্য আরেকটা জিনিস হলো একটা দ্রুত আইন করতে হবে, যেটা ডিসি সাহেব বলেছেন, আমি সেটা পার্লামেন্টে উত্থাপন করব। শীত মৌসুমে সিলেটের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের আগমন উপলক্ষে সিলেটের বিভিন্ন স্পটে পর্যটকদের ব্যাপক সমাগমের কথা চিন্তা করে সিলেটের প্রতিটি উপজেলায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সিলেটের যে কোনো জায়গায় যদি কোনো পর্যটক প্রবাসী কোনো সমস্যায় পড়েন, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ স্টেশনকে অবগত করার কথা বলছেন জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে আপনারা যখন বাংলাদেশে আসবেন, এসেই আপনারা থানাতে আপনাদের সব ডিটেলস আপনারা দিবেন, কতদিন বাড়িতে থাকছেন এটা দিবেন, যাতে করে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আপনাদেরকে নজরদারি রাখতে পারে, খেয়াল রাখতে পারে। সিলেট বিভাগে প্রায় 10 লক্ষ লোক বিদেশে থাকেন এবং আমার জেলায় যারা প্রবাসী আছেন ওনাদের নিরাপত্তা রক্ষার জন্য, ওনাদের এখানের যে স্থাবর অস্থাবর সম্পত্তি এখানে আছেন এটা দেখভাল করার জন্য আমি আমার পক্ষ থেকে, পুলিশ সুপার সিলেটের পক্ষ থেকে সর্বোচ্চভাবে এটা আমি নিশ্চিত করব। 3 ঘন্টা সময় ধরে চলা আইন শৃঙ্খলা সভায় আরও বক্তব্য রাখেন র্যাব, বিজিবি সহ সিলেট জেলার সরকারের বিভিন্ন মহলের উচ্চপদস্থ কর্মকর্তারা। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান 174তম মহা রাসলীলা উৎসব। এই উৎসবের আনন্দে সামিল হতে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমেছে মাধবপুর ও আদমপুরের মণিপুরী পাড়ায়। সোমবার থেকে কমলগঞ্জ উপজেলায় মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপ ও আদমপুর সোনা ঠাকুর মণ্ডপে রাধাকৃষ্ণের পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে মহারাসলীলা উৎসব। পরে প্রতিটি মণ্ডপ প্রাঙ্গণে কৃষ্ণের বাল্যলীলা অনুসরণে শুরু হয় গোষ্ঠলীলা ও রাখাল নৃত্য। বিশেষ পোশাকে সজ্জিত হয়ে প্রায় 2 শতাধিক মণিপুরী বালক এতে অংশগ্রহণ করে। কয়েক ধাপে রাখাল নৃত্য চলবে গোধূলি লগ্ন পর্যন্ত। এরপর শুরু হবে মণিপুরীদের ঐতিহ্যবাহী নৃত্য আর গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর রাতভর থাকবে মণিপুরী নৃত্যের ধ্রুপদী ভঙ্গিমায় রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর সারতত্ত্ব নিয়ে গোপী নৃত্য বা রাস নৃত্য। মাধবপুর ও আদমপুর ইউনিয়নে মণিপুরী অধ্যুষিত 18 গ্রামের মানুষ ছাড়াও বিভিন্ন ধর্ম বর্ণের হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমেছে এ মহা রাসলীলা উৎসবে। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ শামীম আহমদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্বনাথ সদর ইউনিয়নের 6 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সোমবার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নাজির বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর দেশের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন হয়েছে। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিন ও ছাত্রলীগ নেতা শাহ সাইদুল ইসলাম সুজা এবং মুজিবুর রহমান মঞ্জুর যৌথ উপস্থাপনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ
যুবলীগ নেতা ফয়েজ আহমদ শেবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোসাদ্দিক হোসেন সাজুল, শেবুল আহমদ চৌধুরী, শাহিদুল ইসলাম শাহিদ, লালাবাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালেক আহমদ, নাজিরবাজার বণিক কল্যাণ সমিতি কোষাধ্যক্ষ আব্দুল মোমিন নোমান, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম। হবিগঞ্জের নবীগঞ্জ শহরের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে 4টি হোটেল মালিককে মোট 14,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ারের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ শহরের বিভিন্ন হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্যান্য হোটেলকে সতর্ক করে দেওয়া হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ারের নেতৃত্বে শহর জুড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানার এসআই চানমিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। অভিযানে শহরের থানা পয়েন্টে অবস্থিত শাহজালাল হোটেলের মালিক জসিম উদ্দিনকে 7,000 টাকা, শহরের নতুন বাজার মোড়ে মাধুরী সুইট মিটের মালিক জান্টু পালকে 5,000 টাকা, ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক তনয়কান্তি ঘোষকে 1,000 টাকা ও বিজন কুমার রায়ের মালিকানাধীন আরেকটি হোটেলকে 1,000 টাকা জরিমানা সহ মোট 14,000 টাকা নগদ আদায় করা হয়। এছাড়াও শহরের বিভিন্ন হোটেল মালিকদের সতর্ক করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ার বলেন, এখন শুধু সতর্ক করা হয়েছে, জনস্বার্থে উপজেলা জুড়ে এই অভিযান চলবে। তাই সকল হোটেল ব্যবসায়ীদের স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশে খাবার তৈরি করে পরিবেশন করার আহ্বান জানান তিনি। ডাচ বাংলা ব্যাংকিং বোয়ালজোর বাজার শাখার সৌজন্যে গরিব অসহায়দের মধ্যে বোয়ালজোর হাই স্কুলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন সিলেট 2 আসনের সাংসদ ইয়াহিয়া চৌধুরী এহিয়া। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইয়াহিয়া চৌধুরী বলেন, ব্যাংকের মাধ্যমে গরিব অসহায়দের মধ্যে যে সকল কম্বল বিতরণ করা হচ্ছে তাতে তারা উপকৃত হবেন। এছাড়াও ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোজাক্কির হোসেন সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। শুধু কম্বল বিতরণ নয়, সমাজের অবহেলিত মানুষের জন্য ব্যাংকের পক্ষ থেকে আরও কাজ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুস্তাকুর রহমান মুফুর, বালাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, ডাচ বাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার আবু সায়েম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, সাব্বির আহমদ জায়গিরদার, আব্দুল আজিজ, গোফরান জায়গিরদার, মিনহাজ আহমদ সাজন, মইনুল ইসলাম জানুর, গিয়াসুদ্দিন আতাউর রহমান, ইউসুফ খান আক্তার। সুনামগঞ্জের ছাতকে নবজাগরণ যুব সংঘের সভাপতি ব্যবসায়ী বাবুল মিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে শহরের ছাতক বহুমুখী মডেল হাই স্কুলের মাঠে জানাজার ইমামতি করেন মাওলানা নুরুল ইসলাম খান। বাবুল মিয়া চৌধুরী বাগবাড়ি মহল্লার মৃত মনোহর মিয়া চৌধুরীর 5ম পুত্র। তিনি 12 নভেম্বর সন্ধ্যায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 ছেলে, 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলিম মাওলানা আব্দুল হান্নান, বিশিষ্ট মুরব্বী আলহাজ আবরু মিয়া তালুকদার, জাতীয় পার্টির দোয়ারা উপজেলার সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম, শামীম আহমেদ চৌধুরী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, পৌর কাউন্সিলর ধন মিয়া, দিলওয়ার হোসেন, ব্যবসায়ী ফারুক আহমেদ চৌধুরী, সাইফুর রহমান চৌধুরী খোকন, রাসেল মাহমুদ, মুকিত চৌধুরী লাভলু, লন্ডন প্রবাসী মরহুমের ছোট ভাই নজরুল ইসলাম। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।